ইয়া আল্লাহ আমাদের এই মিলাদ মাহফিলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এর যে সওয়াব আপনি মঞ্জুর করেছেন তাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছিয়ে দিন। আজওয়াজুন নবী আওলাদুন নবী আসহাবুন নবী রাহে পাকের পরে পৌঁছিয়ে দিন। तमाम अंबिया किराम शुहदा ताबिईन तबे ताबिईन आइम्मा मुस्ताहिदीन सल्फ सालिहीन उलमा मुतक़द्दिमीन मुतअख्खिरीन मुहद्दिसीन मुफस्सिरीन मुफक्किहीन गाउस कुतुब अली अब्दल पीर माशाइख हाजी गाजी हत्ता के सैयदना बाबा आदम आलाइहिस सालाम থেকে আজ পর্যন্ত যত কলেমা গো মুসলমান ইন্তেকাল করেছেন সকলের রূহের পরে আসব পৌঁছিয়ে দিন। খাস করে মাওলা বাংলাদেশের স্বাধীনতার জন্য ইয়া আল্লাহ ভাষা শহীদ যারা ভাষার জন্য জীবন দিলেন, মাতৃভূমির জন্য মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন সকলের রূহের পরে আসব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের রূহের পরে আসব পৌঁছিয়ে দিন। যারা অসুস্থ রয়েছেন মাওলা তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। বিশেষ করে মাওলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা ইয়া আল্লাহ পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের তিনবার বিগত প্রধানমন্ত্রী মাওলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, ইয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী বিগত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাওলা তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাকে আপনি দীর্ঘনেক হায়াত দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ তাকে আপনি দীর্ঘনেক হায়াত দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন, আমাদের জায়েজ হাজত গুলো গায়েব থেকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেগম জিয়া এই পরবর্তী বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের সাথে একাত্মতা পোষণ করে নতুন করে আগানোর ক্ষেত্রে বেগম জিয়ার ভূমিকা অনেক বেশি জরুরি। বেগম জিয়া এমন একটা মানুষ জরুরি বাংলাদেশের মধ্যে, নতুন করে তারুণ্যের যে আকাঙ্ক্ষাটা, বিপ্লবের যে স্পিরিটটা, সেটাকে আমার মনে হয় বেগম জিয়া একবার ধারণ করতে পারেন, যদি তার বয়স বেড়ে গেছে। কিন্তু যে স্পিরিট, যে তারুণ্যের ধর্মে হচ্ছে কোনো কিছু হার না মানা, কোনো কিছু হচ্ছে কোনো কিছু বিক্রি নাও দাও, আমাদের মনে হয়েছে বেগম জিয়া সেই স্পিরিটটা আছে, তিনি সেটা লালন করেন। তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলে তিনি আবারও এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই মানুষটা খুব বেশি প্রয়োজন। এই মানুষটা আজকে আইসিইউতে আছেন, আমাদের আসলে হৃদয় রক্তক্ষরণ হয়। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বেগম জিয়া কোনো নির্দিষ্ট কোনো দলের না, বেগম জিয়া এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এদেশের সবার, আমাদের সবার। সেই জায়গা থেকে তিনি আজকে আইসিইউতে আছেন, একদম খুবই ভালনারেবল সিচুয়েশন আছে। সেই জায়গা থেকে আমরা মহান রবের কাছে দোয়া করতে পারি। আমাদের শুধু এতটুকু চাওয়ার আছে, এতটুকু স্কোপ আছে। সেই জায়গা থেকে আমরা আজকে দোয়া মিলাদ মাহফিল আয়োজন করেছি, আমরা অনেকে ইনভাইট করেছি, অনেকে এসেছেন।